আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফালুদা রেসিপি। একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে এই যে ঘন করে নিয়ে নিছি। এটার সাথে দিয়ে দিছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার দুধ। এটাকে এখন ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। এবার নিয়ে নিছি 1 কাপ পরিমাণ চিনি। দেখুন বন্ধুরা, দুধটা ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে পানিটা ফুটিয়ে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ সাগু দিয়ে দিচ্ছি। এটাকে আমার এখন নেড়ে নিতে হবে যাতে সাগুটা দলা পেকে না যায়। এখন এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন আমার সাগু সেদ্ধ শেষ। এখন আমি চুলোটাকে বন্ধ করে এটাকে একটা ছাঁকনিতে সেকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, সাগুটাকে আমি একটা ছাঁকনিতে সেকে নিয়েছি। এটার উপর আমি এই যে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে সাগুটাকে ধুয়ে নেব যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবার পানি ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। চুলায় আর একটা প্যান বসিয়ে পানি দিয়ে সামান্য লবণ দিয়ে নিলাম। এর ভিতরে পানিটা ফোটা অপেক্ষা করার পর এর ভিতরে আমি কোকোলা স্টিক নুডলসটা এই যে সেদ্ধ করে নিলাম। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। এটা সেদ্ধ হলে এটাকে সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে নিয়ে নেব। এবার চুলা প্যান বসিয়ে যে 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। আমি এখন জেলি তৈরি করব। জেলি তৈরির জন্য পানির সাথে নিয়ে নিলাম 2 চা চামচ আগার আগার পাউডার। এটাকে আমি এখন ভালোভাবে নেড়ে নেব লো আছে। পানিটার সাথে নিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি। এখন এটাকে আমি মিডিয়াম টু লো আছে জাল করব। এখন এটার সাথে আমি অ্যাড করে নেব 2 ফোঁটা গ্রিন ফুড কালার। আমি আজকে জেলিটা তৈরি করব সবুজ কালারের জেল, এই জন্য আমি এটার সাথে 2 ফোঁটা সবুজ ফুড কালার নিয়ে নিলাম। দেখুন আমার জেলি তৈরি শেষ। এখন চুলাটাকে বন্ধ করে এটাকে আমি এই যে সেট করার জন্য একটা কাঁচের পাত্রে ঢেলে রেখে দেব। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে এটাকে কেটে আমি আপনাদেরকে দেখাই দেব। এইটার সাথে আমি আরও একটা জেলি ইউজ করব যেটা মিক্সড ফ্রুট জেলি। ওইটা আমার বাসায় কেনা আছে। জেলি সেট হয়ে গেছে। এই যে এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। গ্লাসে আমি এই যে একটু রুহআফজা সিরাপ ঢেলে নিলাম। এবার দিয়ে দেব আমি যে নুডলস সেদ্ধ করে রেখেছি সেই নুডলসটা। এরপর দিয়ে দেব এই যে আপেল আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এই যে আপেলটা। এরপর দিয়ে দেব আম ছোট ছোট করে আম কেটে রেখেছি। এরপর দিয়ে দেব ছোট ছোট কেটে রেখেছি আমি ড্রাগন ফল। এই ড্রাগন ফলটা দিলে এটা দেখতে বেশ কালারফুল আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো ফল ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি যে সাগুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি যে জেলিটা তৈরি করে রেখেছি সেই জেলি। দিয়ে দেবো এটার ভিতরে আমি যে দুধটা ঘন করে জাল করে রেখেছিলাম সেই দুধ।
দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ এই যে মিক্সড ফ্রুটস জেলি। এবার দিয়ে দিচ্ছি আইসক্রিম। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ রুয়াবজা সিরাপ। এরপর এটির উপর দিয়ে দিচ্ছি একটু আনার। এবার দিয়ে দিছি এই যে দেখুন বন্ধুরা দুটো কোকলা স্টিক। দেখুন বন্ধুরা আমার ফালুদা রেডি। এবার খাবার পালা। আপনাদের আমার যদি এই ফালুদা রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।